নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকের উপর হতে চলেছে সেটা হচ্ছে লাট ডাউনলোড অথবা প্রিসেট ডাউনলোড কীভাবে করবেন সেটা আজকে ভিডিওতে জানাবো, এবং সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা ফুল ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলবো এবং আলোচনা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং যে কোনো ধরনের প্রিসেট আপনারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের কিন্তু সমস্যা ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আপনাদের প্রিসেট ডাউনলোড করার জন্য আর আপনারা র্যান্ডম প্রিসেট ইউজ করার জন্য আপনাদের যদি মোবাইল ফোনে সেটা ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভিএন অ্যাপ প্রয়োজন হবে। এবং ভিএন অ্যাপ ছাড়া কিন্তু যে কোনো আপনি মোবাইল অ্যাপস যে কোনো খোঁজেন না কেন সেখানে কিন্তু আপনি র্যান্ডম প্রিসেট কিন্তু ইউজ করতে পারবেন না। যেমনটা বলতে গেলে কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ইন শর্ট কোনো ধরনের এক্সট্রা প্রিসেট কিন্তু ইউজ করতে পারবেন না। মানে অন্য কোথা থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু সেই প্রিসেটটা আপনার মোবাইল ফোনে কিন্তু ইউজ করতে পারবেন যদি না আপনি ভিএন ইউজ করেন। সো অবশ্যই আপনারা কিন্তু র্যান্ডম প্রিসেট ইউজ করার জন্য আপনাদের কিন্তু ভিএন অ্যাপসটিকে অবশ্যই ইনস্টল করে রাখতে হবে। বেশি না, আপনারা 100 MBর মধ্যে কিন্তু এই অ্যাপটা কিন্তু চলে আসবে। অবশ্যই প্লে স্টোরটিকে সার্চ করে কিন্তু আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে আপনারা কিন্তু র্যান্ডম প্রিসেট ইউজ করতে পারবেন। তো চলুন এখন আসা যাক কীভাবে ডাউনলোড করতে হবে। তো এই জন্য ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের কী করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। অ্যান্ড ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথে সিম্পলি আপনারা একটা গাইডলাইন আছে, এখানে কিন্তু সরাসরি আপনারা চলে গেলে হবে না, সার্চ করলে কিন্তু হবে না। আপনাদের সেটা গাইডলাইনটা আমি কিন্তু ভিডিও শেষে বলবো। তো অবশ্যই সেটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। তো সিম্পলি কী করতে হবে, জাস্ট আপনাদের গুগল ক্রোমে সার্চ করতে হবে। আপনারা যে প্রিসেটটা ডাউনলোড করতে চান, ধরে নিন আপনার হয়তো টিল অ্যান্ড অরেঞ্জ যেটা প্রিসেট আছে সেই প্রিসেটটা আপনারা ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের কী করতে হবে, টিল আর অরেঞ্জ প্রিসেট ডাউনলোড ফর ফ্রি এরকম টাইপের কিছু একটা লিখে দিতে হবে। মানে ফ্রিটা লিখতে হবে, নাহলে কিন্তু হবে না, ফ্রিটা লিখতে হবে। অ্যান্ড লিখে দেওয়ার পর যে কোনো একটা আপনাদের পছন্দসই ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটে চলে যাওয়ার পর সিম্পলি সেখানে ডাউনলোড আপনারা অবশ্যই খুঁজে পাবেন যদি আপনারা ডাউনলোড করে থাকেন, অথবা যে কোনো জিনিস ডাউনলোড করার সময় আপনারা হয়তো ডাউনলোড লেখাটা পড়েছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড লেখাটা খুঁজে পাবেন। তো অবশ্যই সেখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে, আপনাদের মোবাইল ফোনের জন্য বলছি, ফাইল ম্যানেজারে গিয়ে সেখানে সেই ফাইলটাকে জিপ ফাইল থাকবে সেটাকে আনজিপ করতে হবে। সো আনজিপ মানে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার পর সেখান থেকে এক্সট্র্যাক্ট করার পর সিম্পলি আপনাদের ভিএন অ্যাপে চলে যেতে হবে। অ্যান্ড ভিএন অ্যাপে চলে যাওয়ার পর সিম্পলি আপনাদের র্যান্ডমলি যখন আপনারা প্রিসেটগুলো ইউজ করবেন, ইউজ করার পর সিম্পলি আপনাদের অ্যাড নিউ অথবা যে কোনো একটা প্লাস আইকন থাকবে সেখানে প্লাস আইকনে ক্লিক করার পর আবার সেখানে ফাইল ম্যানেজারে গিয়ে সিম্পলি সেখানে যেখানে আপনাদের ডাউনলোড হয়েছে অবশ্যই সেখানে আপনার ডাউনলোডে ক্লিক করে সেখানে কিন্তু প্রিসেটটা ইনস্টল হয়ে যাবে আপনাদের ভিএন অ্যাপে। অবশ্যই এটা কিন্তু একটা মানে ইউজ করার নিয়মটা গেল, বাট আপনাদের ডাউনলোড করার একটা গাইডলাইন বলছি, সেটা হচ্ছে আপনাদের যখন আপনারা ডাউনলোড করবেন তখন আপনারা হয়তো দেখে নেবেন, দেখে ডাউনলোড করবেন যে সেই প্রিসেটটা আসলে কি ফ্রি। যদি ফ্রি হয় তাহলে অবশ্যই ডাউনলোড করবেন। যদি ফ্রি না হয়, যদি আপনারা হয়তো যেটা দেখেছেন সেটা হচ্ছে কী থাকতে পারে, মানে কোনো কিছু লক থাকতে পারে, যেই জিপ ফাইলটা দিয়ে আপনারা ডাউনলোড করবেন কিনা সেখানে কিন্তু লক থাকে। অনেকাংশে যেটা দেখা যায় সেটা হচ্ছে লক থাকে, সেই লকটাকে দেখে নিতে হবে। যদি লক থাকে তাহলে অবশ্যই আপনার নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে আপনার সেই যেটা পিনটা থাকবে 1 2 3 বা 4 2 3 1 এরকম টাইপের যেটা একটা পিন আছে সেই পিনটা আপনাদের দেখে নিতে হবে এবং দেখে তারপর কিন্তু সেখানে ডাউনলোড করতে হবে। সরাসরি আপনারা হয়তো যে কোনো একটা ওয়েবসাইটে ডাউনলোড করে নিলেন এবং সেখান থেকে ডাউনলোড করার পর যখন আপনারা আনজিপ করতে যাচ্ছেন ফাইলটাকে তখন আপনাদের হয়তো একটা পাসওয়ার্ড চাচ্ছে, সেখানে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো অবশ্যই সেটা আপনাদের দেখে কিন্তু ডাউনলোড করতে হবে। যদি সেটা ফ্রি হয় তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করবেন, আর যদি ফ্রি না হয় তাহলে কিন্তু ডাউনলোড করা চলবে না, আপনাদের আলাদা ওয়েবসাইটে চলে যেতে হবে। সো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। যদি কথা বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং আশা করি আপনাদের যেহেতু ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি আপনারা এতদূর পর্যন্ত দেখেছেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।